সুপ্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা গিয়েছে। তোমার পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই জানাবা কমেন্টে। ইসলাম ও নৈতিক শিক্ষা আমি আগের বার যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো থেকে ইনশাআল্লাহ 90% প্লাস কমেন্ট করেছে। মাদার্স লাইট একাডেমির কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা। কালকে তোমাদের আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় তোমাদের আগে গণিতে যে রাজ্যে পড়াশোনা করেছ, এরপরে ইসলাম ও নৈতিক শিক্ষায় রাজ্যে যে পড়াশোনা করেছো, বাংলাতে যে রাজ্যে পড়াশোনা করেছো, কিংবা ইংরেজিতে যে রাজ্যে পড়াশোনা করেছো সেই থেকে আরও বেশি পড়াশোনা করতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কারণ তোমার এখান থেকে যদি তুমি প্লাস পাও তোমার রেজাল্ট ভালো হয়ে যেতে পারে, আর যদি প্লাস না পাও তাহলে রেজাল্টটা অনেক খারাপ হয়ে যেতে পারে। কিন্তু 25 হলো প্র্যাকটিক্যাল আর 25 হলো কি এমসিকিউ। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অধ্যায় আছে 6টা, তাই তোমার বেশি করে পড়তে হবে, কারণ লাইন থেকে লাইন প্রশ্ন আসে। ইসলাম ও নৈতিক শিক্ষায় আমাদের ছিল 5টি অধ্যায়, কিন্তু এখানে আছে কয়টা অধ্যায়? মোট 6টি অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, 6টি অধ্যায়ের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ 6টি অধ্যায়ের আগে আমি নাম বলে দিচ্ছি। তা হলো ডেটাবেজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বাংলাদেশ। আরেকটি হচ্ছে কম্পিউটার এবং কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। এরপরে শিক্ষা, ইন্টারনেট, ওয়ার্ড প্রসেসিং ও লেখালেখি, মাল্টিমিডিয়া গ্রাফিক্স, একটা ডেটাবেজের হিসাব বা ব্যবহার। ডেটাবেজের ব্যবহার, এই 6টা অধ্যায় মিলে আমার মোট 25টা কোশ্চেন হবে। আমি যে এখান থেকে বলে দিচ্ছি যে কন্টেন্ট, যে কনসেপ্ট, ধারণাগুলো, পার্টগুলো পাবা, সেখান থেকে ইনশাআল্লাহ কমন করবে 95% প্লাস, অর্থাৎ 25টা থেকে তুমি 20টা প্লাস কমন পাবা। এখন প্রথমত তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বাংলাদেশ। এখান থেকে অনেকগুলো অধ্যায় তোমাদের জন্য কিছু আমি পার্ট বাদ করে দিচ্ছি। এই পার্টগুলো পড়লে তোমরা, এই অধ্যায় থেকে এই পার্টগুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ কমন পাওয়া। প্রথম হচ্ছে ই লার্নিং, ই বুক, ই গভর্নেন্স, বাংলাদেশ কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার। আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগে আইসিটির ব্যবহার, আরেকটা হলো বিনোদনে আইসিটির ব্যবহার, আরেকটা হলো আইসিটি ডিজিটাল বাংলাদেশ। তো কয়টাই বললাম? ডিজিটাল বাংলাদেশে আইসিটি, বিনোদনে ও আইসিটি, এরপর কর্মক্ষেত্রে আইসিটি, এরপরে আইসিটিতে সামাজিক যোগাযোগের প্রভাব, এরপর ই গভর্নেন্স, ই লার্নিং, ই বুক ইত্যাদি সহ এটা তোমরা একটু দেখে যাবা। এখান থেকে তোমরা 4 থেকে 5টা ইনশাআল্লাহ কমন পাবা। মানে তোমার এখানে 9-10 পেলেই তোমার পাস হয়ে যাবে। ভালো রেজাল্ট করতে হবে তোমার কিন্তু বেশি পড়তে হবে। আর 2 নম্বর অধ্যায়ের নামটা হচ্ছে যেমন আমাদের আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। এটার মধ্যে তুমি পরে যেতে পারবা কম্পিউটারের রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যারের গুরুত্ব। কম্পিউটারকে কীভাবে আমরা ব্যবহার করবো, রক্ষণাবেক্ষণ করবো কীভাবে, করবো, এবং সফটওয়্যারের গুরুত্ব। এরপর আছে সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল কীভাবে করা হয়, এবং সফটওয়্যার ডিলিট কীভাবে করা হয়। এরপর কম্পিউটারে অ্যান্টিভাইরাস এবং পাইরেসি, কম্পিউটারে যে পাইরেসিগুলো আছে তার নিরাপত্তা আছে, এই পাইরেসিগুলো কীভাবে আমরা করতে পারি। অ্যান্টিভাইরাস, এটা অনেক সময় সফটওয়্যার ইনস্টল, আনইনস্টল, ডিলিট এবং পাইরেসি, রক্ষণাবেক্ষণ, কীভাবে পাসওয়ার্ড সংযুক্ত করা হয়, এগুলা এখান থেকে একটু পরে যাও। এখান থেকে তুমি 2টা থেকে 3টা মাস্ট বি ইনশাআল্লাহ কমন পাবা। এরপর আমরা তৃতীয় অধ্যায় যাব, শিক্ষায় ইন্টারনেট। এরপর আরেকটু কিছু আছে, দ্বিতীয় অধ্যায় থেকে এটাও পরে যেতে পারো, তথ্য এবং তথ্য অধিকার আইন বা নিরাপত্তা। এরপর সাধারণ ট্রাবল শুটিং, পাইরেসি। এরপর এই অধ্যায়গুলো পড়বা। আর তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের শিক্ষায় ইন্টারনেট। এখন আমাদের শিক্ষায় ইন্টারনেট এবং ভবিষ্যৎ ব্যবহারকারী, এটাও গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার মধ্যে অনেক ইন্টারনেট আছে, ইবুক আছে, ই লার্নিং আছে, এরপর সাধারণ ট্রাবল শুটিং আছে, তথ্য অধিকার আইন ও নিরাপত্তা আছে, এরপর পাসওয়ার্ড আছে, যোগ সংযুক্ত আছে আমাদের পড়ালেখায়। যেমন আমাদের এখানে যে একটা আইসিটি বই আছে, দেখা এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা বই, এর মধ্যে কম্পিউটার তুমি কীভাবে ব্যবহার করতে পারবা, নিরাপদ ব্যবহার করার জন্য কিছু অধ্যায় আছে। এরপর
অ্যান্টিভাইরাস এগুলোর কিছু অধ্যায় আছে। এরপর আছে ওয়েবসাইট সার্চ ইঞ্জিন, অর্থাৎ কম্পিউটার কীভাবে আমি ইনসার্ট মানে বিভিন্ন কিছু কম্পিউটার ব্যবহার করে এই শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তিটা এটা শুধু এর জন্য নয়, তথ্য যোগাযোগ প্রযুক্তিটা সব জায়গায় গুরুত্বপূর্ণ। এরপর আছে ওয়ার্ড প্রসেসিং ও লেখালেখি। ওয়ার্ড প্রসেসিং এবং লেখালেখিতে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অফিস বাটন বা অপশন, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং লেখার ক্ষেত্রে লেখার কাজ অফিস বাটন বা অপশনসমূহ। লেখালেখির সাজসজ্জা আমি আমার কাছে যারা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত আছে প্রাইভেটে আমি দাগিয়ে দিয়েছি। এরপর যারা সারা বাংলাদেশ এবং দেশ ও দেশের বাহিরে যারা দেখতেছো তার জন্য আমি বলে দিচ্ছি, লেখালেখির সাজসজ্জা। লেখালেখির সাজসজ্জা থেকে তোমরা করতে পারো টেবিল ইলাস্ট্রেশন, অর্থাৎ টেবিল সাজসজ্জা থেকে করতে পারো, এবং টেবিল বা সারণী যোগ করা, ইনসার্ট করা, যোগ করা, এখান থেকে করতে পারো ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন লেআউট করা, মার্জিন যুক্ত করা। এখান লাইন টু লাইন পড়ে যাবা, লাইন টু লাইন পড়ে গেলে ইনশাল্লাহ কমন পাবা, না হলে কমন পাওয়ার কোনো অপশন নেই। এরপর হলো ব্যাকগ্রাউন্ড মার্জিন, এরপর ব্যাকগ্রাউন্ডের লাইন, বানান এবং পৃষ্ঠা নম্বর কীভাবে বুলেটিং করা হয়, নাম্বার দেওয়া হয়। এবং আরেকটা সবচেয়ে কথা হলো ডিজিটাল কন্টেন্ট, ইবুক পড়বা, ই লার্নিং করবা ইত্যাদি, ইলেকট্রনিক বুক, ইলেকট্রনিক লার্নিং। ডিজিটাল কন্টেন্ট 4 প্রকার, ছবি, টেক্সট, অডিও, ভিডিও, অডিনেশন এগুলো পড়বা। তো ডিজিটাল কন্টেন্ট 4 প্রকার, এরপর ডিজিটাল অ্যানালগ এই সিস্টেমগুলো পড়ে যাবা, শুধু সিস্টেমগুলো পড়ে যাবা। আর টেবিল সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন, বানান, পৃষ্ঠা নম্বর, টেবিল ইলাস্ট্রেশন, লেখালেখির সাথে ওয়ার্ড প্রসেসিং, অফিস বাটন, অপশন। তারপর কীভাবে আমরা এটাকে সেভ করব, সেভ এস অপশনটা। এরপর কীভাবে আমরা পুনরায় লেখাকে আবার করব, ইনসার্ট করব, নিউ ফোল্ডারে আবার নতুন আমরা ফোল্ডার তৈরি করতে পারবো, আবার নতুন করে ডিলিট করতে পারবো। এভাবেই তোমরা এগুলো একটু লাইন টু লাইন দেখে যাবে, তাহলে এখান থেকে তোমরা 5-6 টাকা মতো পাবা। তাহলে 5-8 ঢেকায় কি ইনশাল্লাহ, রাখি আল্লাহ মারেকে। এখন আরেকটা কথা হলো স্প্রেডশিটের, ও আরেকটা আছে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিটের ব্যবহার এবং গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্প্রেডশিটের ব্যবহারের মধ্যে গুণ বা শতকরা, এটা স্প্রেডশিটে কীভাবে ব্যবহার করা যেতে পারে এটা তোমরা দেখে যাবে। গুণ বা শতকরা যুক্ত স্প্রেডশিটে যোগ বা গুণ শতকরা এটা কীভাবে করতে হয় এই ব্যবহার গুরুত্বটা দেখে যাবে। এরপর হচ্ছে আমরা চলে যাব মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স। মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্সের ক্ষেত্রে প্রথমে হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করা, 2 নম্বর হচ্ছে পাওয়ার পয়েন্ট তৈরি করা, প্রেজেন্টেশন সফটওয়্যার তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা এবং পাওয়ার পয়েন্ট তৈরি করা, পাওয়ার টেবিল। এরপর প্রোগ্রাম খোলা এবং সেভ করা, সেভ আবার কীভাবে সেভ পেজ করতে হয়, কীভাবে নতুন স্লাইড যুক্ত করতে হয় এবং স্লাইড তৈরি করতে হয়, এবং ট্রানজিশন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের স্লাইড কীভাবে যুক্ত করতে হয়, ব্যাকগ্রাউন্ডের ছবি কীভাবে পরিবর্তন, ব্যাকগ্রাউন্ডের নতুন কীভাবে পিক দিতে হয়, এবং ভিডিও স্লাইড যুক্ত হয় এবং পরিবর্তন করতে হয়, এবং লেখায় ট্রানজিশন কীভাবে ব্যবহার করা যেতে পারে এবং নতুন ভিডিও স্লাইড যুক্ত করা যেতে পারে, এই ভিডিও স্লাইডগুলো আবার কীভাবে সেভ করা যেতে পারে। অর্থাৎ ট্রানজিশন নিয়ে যতগুলা অপশনগুলো আছে এগুলো তোমরা করে যাবা। ট্রানজিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর সবচেয়ে ট্রানজিশন, ব্যাকগ্রাউন্ড স্লাইড যুক্ত করা, পরিবর্তন করা, ভিডিও যোগ করা, লেখায় ট্রানজিশনের ব্যবহার, এই ট্রানজিশন নিয়ে যতগুলো আছে সবগুলো তবে এখান থেকে 3টা থেকে 4টা থাকবে। তো এখান থেকে প্রায় 18 থেকে 20টা কমন পাচ্ছ। আর লাস্ট বাকি রইল ডেটাবেজের 6 নম্বর, ডেটাবেজের ব্যবহার। ডেটাবেজের ধারণা বিশ্লেষণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 6 নম্বর অধ্যায় ডেটাবেজের ধারণা বিশ্লেষণ। 2 ডেটাবেজের ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এর ব্যবহারের কৌশলের ধারণা বর্ণনা করা। এরপর হচ্ছে ডেটাবেজের ম্যানেজমেন্ট গুরুত্ব ব্যবহার করা। এরপর সফটওয়্যার ব্যবহার করা, ডেটাবেস তৈরি করা এবং সে অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করা। এই যে অধ্যায়গুলো বললাম তার মোট
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই মোট 6টা অধ্যায় পড়লেন। 6টা অধ্যায়তে কী কী পাঠ পড়লে তোমরা পাইবে, এখান থেকেও আসতে পারে 3 থেকে 4টা, 25টা এমসিকিউ তোমার কমন থাকছে, আর প্র্যাকটিক্যাল তো 25 আছে। তাহলে ইনশাল্লাহ রাখে আল্লাহ আমার ঠেকাই দেয়। আমার ভিডিও যদিও একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের জন্য উপকার হচ্ছে। আজকের পরীক্ষা যেভাবে আমার মাদার্স লাইট, আমার মায়ের প্রতিষ্ঠিত কোচিং সেন্টার থেকে, মাদার্স লাইট একাডেমির কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভকামনা জানাই, এবং আগামীর তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যেন এসে বলতে পারো ইনশাল্লাহ এই কনসেপ্ট ধারণা নিয়ে আমরা একটা ভালো রেজাল্ট করেছি, তাহলেই আমাদের শান্তি। আমি কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ কাউসার, বিএসসি অনার্স গণিত, সরকারি শিক্ষক হাজি ছোটগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। আমার পক্ষ থেকে তোমাদের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির যেন ভালো করে পড়তে পারো, এবং আরও কোনো সমস্যা থাকে নক দিবা। তোমাদের জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।